أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আপনাদের এখন যে প্রশ্ন, আপনারা গত প্রায় 1.5-2 সপ্তাহ ধরে অসংখ্য প্রশ্ন আমি পেয়েছি, তার মধ্যে একটি প্রশ্ন আমার অ্যালার্মিং মনে হয়েছে এবং আমার মনে হয়েছে এটাকে খুব দ্রুত অ্যাড্রেস করা দরকার। সেই কারণে আমার আজকের এই ভিডিও। প্রশ্নটা ছিল, এবং এটা কয়েকজন করেছেন, প্রশ্নটা হচ্ছে যে আমাদের কিছু ব্যক্তিবর্গের কর্মকাণ্ডের মাধ্যমে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের 16 শহরস্থ এশিয়ার অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এবং এশিয়ার অন্যতম আধ্যাত্মিক স্থান চট্টগ্রামের মাঝভান্ডার দরবার শরীফ একটা আরেকটার অপোনেন্ট কিনা, প্রতিদ্বন্দ্বী কিনা, মানে কিছু ভাইয়ের কর্মকাণ্ডের মাধ্যমে জামিয়া এবং মাঝভান্ডার দরবার শরীফকে মুখোমুখি করা হচ্ছে। প্রশ্নকারী জানতে চেয়েছেন যে তারা কি এই দুই দরবার বা এই দুইটা প্রতিষ্ঠান তারা কি একটা আরেকটার অপোনেন্ট, প্রতিদ্বন্দ্বী? আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে উত্তর করব আমার অত্যন্ত সাধারণ শ্রোতাদের জন্য। এখানে এলমি কোনো স্পিচ হবে না, এলমি কোনো উত্তর হবে না। এক বাক্যে যদি উত্তর দেই তাহলে উত্তর হচ্ছে নো, নট এট অল, অ্যাবসলিউটলি নট। জামিয়ার জায়গায় অনন্য, অতুলনীয়। অনুরূপ ভাবে মাঝভান্ডার দরবার শরীফ আপন জায়গায় অনন্য, অতুলনীয়। আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠান, এই দুই প্রতিষ্ঠান, জামিয়া নিজের যে খেদমতের এরিয়া, সেই খেদমতের এরিয়ায় জামিয়ার কোনো জুড়ি নাই, জামিয়ার কোনো মেসাল নাই, জামিয়ার কোনো তুলনা নাই। আর মাঝভান্ডার দরবার শরীফের খেদমতের যে এরিয়া অফ দি সার্ভিস অফ দ্বীন, এই ক্ষেত্রে মাঝভান্ডার দরবার শরীফ অতুলনীয়, কোনো জুড়ি নাই, কোনো মেসাল নাই। আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। আমি একেবারে খুব বিশদ করে না, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নবুয়তি জিম্মাদারি দিয়ে পাঠানো হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কোরআনে পাকের একটা আয়াত আল্লাহ বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ নবুয়তি, মানে ইন ব্রডার সেন্স, 4টি নবুয়তি প্রধান মেইন দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। একটা হচ্ছে তিলাওয়াতে কোরআন, একটা হচ্ছে তালিমে কিতাব এবং হিকমা, আর একটা হচ্ছে তাসকিয়া। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্র থেকে, ওই ওশান থেকে 4টা সমুদ্র শাখা বের হয়েছে। একটা তিলাওয়াতে কোরআনের, একটা তালিম ও কিতাব এবং হিকমতের, একটা তাসকিয়া। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন, আতবাউ তাবেঈন, এরপরে আইম্মা মুজতাহিদিন, সালাফ তা খালাফ, একেবারে পূর্ববর্তী আইম্মায়ে কেরাম থেকে পরবর্তী যুগের আইম্মায়ে কেরাম পর্যন্ত যারা ইসলামের গ্রেট স্কলার হয়েছে, ইসলামের যারা দ্বীন ইসলামের খেদমতের ক্ষেত্রে স্তম্ভ হয়েছে, আপনি যদি তাদেরকে দেখেন তো কেউ তিলাওয়াতে কোরআনের, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাখার খেদমত করেছেন, কেউ তালিম ও কিতাবের খেদমত করেছেন। এটা খেদমত করতে গিয়ে কাউকে আমরা মুফাসসির বলি, কাউকে আমরা ফকিহ বলি, কাউকে আমরা মুহাদ্দিস বলি, এক এক নাম দিয়ে ডাকি, কিন্তু খেদমত করেছেন কিসে? কিতাব, তালিমে কিতাব এবং হিকমতের। আমার নবী সমুদ্র থেকে যে শাখা বের হয়েছে সেই শাখা। আর কেউ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাসকিয়ার খেদমত করেছেন। তাসকিয়ার যারা, ওই শাখার যারা খেদমত করেছেন এবং ওই শাখার মধ্যে যারা এক্সপার্ট হয়েছেন, ওই শাখার যারা ইমাম হয়েছেন, তাদেরকে আমরা ওয়ালি বলি, সুফিয়া বলি। এবং তাদের যে নিয়ম এবং তাদের যে লিখিত বই পুস্তক,
সেগুলোকে আমরা তরিকত এবং তাসাউফের কিতাব বলি। সবাই আপন আপন জায়গায় আপন আপন এরিয়াতে খেদমত করেছে। আপনি কাউকে সামনাসামনি দাঁড় করাতে পারবেন না। কেন? কারণ এই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। এই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ যেই কাজের জন্য যাকে যখন সিলেক্ট করেছেন এবং যে কাজের জন্য সিলেক্ট করেছেন ওই কাজের এবং ওই বিষয়ের জ্ঞান তাকে ঢেলে দেওয়া হয়েছে এবং সেই জ্ঞানের মাধ্যমে উনি ওই জ্ঞানের খেদমত করেছেন এবং ওই জ্ঞানের আরো শাখা প্রশাখা বের করে আমরা যারা পরবর্তী যুগে এসেছি তাদের জন্য সহজ করে দিয়েছে। আপনি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ধরেন, উনি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ফিকার মানুষ, ইসলামিক জুরিসপ্রুডেন্স উনি লিখেছেন, ইন্ট্রোডিউস করিয়েছেন, এটার উপর রিসার্চ করেছেন, কোরআন ও সুন্নাহ থেকে বের করে নামাজ ইসলামী শরীয়তের যাবতীয় মাসলা মাসাইল আমাদের সামনে রেখেছেন। তো তার মানে কি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ জানতেন না? উনি ইলমে তাফসীর জানতেন না? উনি ইলমুল কালাম জানতেন না? উনি ইলমুত তাসাউফ জানতেন না? উনি সবকিছু জানতেন। সবকিছুর মধ্যে টাইটুম্বুর ছিল, ফুল ছিল, ফিলাপ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডিভাইন প্ল্যান, আল্লাহর ইচ্ছা এবং উইশ হচ্ছে ইমামে আজমের মাধ্যমে ইলমে শরীয়তের খেদমত করাবেন। সেই কারণে ওই জিনিসটা ওনার পার্সোনালিটি, ওনার একাডেমিক পার্সোনালিটির মধ্যে ডমিনেট করে দিয়েছেন এই ইসলামিক জুরিসপ্রুডেন্সের বিষয়টা। এটার মানে এই না যে ইমামে আজম হাদিস শরীফ জানতেন না, কারণ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেসের মধ্যে পরিপূর্ণ ওয়াইড এক্সটেন্সিভ নলেজ এবং গভীর জ্ঞান তাফাক্কুহ ফি দ্বীন না থাকলে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের কোন একটা জায়গায় গিয়ে এক্সপার্ট হওয়া সম্ভব না। আপনি যদি এভাবে এক একজন ইমামকে নেন, তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার কাছে ভেলায়েত ছিল না, তাসাউফ তাসকিয়া তরিকত ছিল না, সবকিছু ছিল। ভেলায়েতের ক্ষেত্রে, কুরবতে ইলাহির ক্ষেত্রে, কুরবতে মুস্তাফাবির ক্ষেত্রে ইমামে আজমের কোনো জুরি ছিল না। সিজদার ক্ষেত্রে ইমামে আজমের কোনো জুরি ছিল না। তাকওয়া পরহেজগারির ক্ষেত্রে, ওয়ারার ক্ষেত্রে, খৌফের ক্ষেত্রে, খশিয়তের ক্ষেত্রে ইমামে আজমের কোনো জুরি ছিল না। কিন্তু ডমিনেন্ট হয়েছে ইসলামিক জুরিসপ্রুডেন্সের বিষয়টা। কেন? এটা ডিভাইন প্ল্যানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছ থেকে ওই খেদমতটা নেওয়া ইচ্ছা, ওইটা উইল ছিল, মশিয়াতে খোদাবন্দি ছিল। আপনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে নেন। আমরা সবাই হুজুর গৌসুল আজমকে ভেলায়েতের সম্রাট বলি, ওলিকুল সম্রাট বলি, অথচ আমরা মনে করি ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মুহাদ্দিস ছিলেন না, ইলমে তাফসীর জানতেন না, ইলমে হাদিস জানতেন না, ইলমে ফিকহ জানতেন না। জিনিসটা সেরকম না। ইলমে হাদিস বলেন, ইলমে ফিকহ বলেন, আরে হুজুর গৌসুল আজমের এক এক মজলিসের মধ্যে হাজার হাজার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির বসতেন। সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির হুজুর গৌসুল আজম থেকে ইলমি ইস্তেফাদা করতেন, ফায়দা নিতেন। তার মানে ইমাম হুজুর গৌসুল আজম কন্টেম্পোরারি সমস্ত আইম্মা মুহাদ্দিসিনদের উস্তাদ ছিলেন। কিন্তু ওনার ওই একাডেমিক লাইনের মধ্যে ডমিনেন্ট হয়েছে কোনটা? তাসকিয়াটা, তাসাউফ, তরিকত, ভেলায়েত, খৌফ, খশিয়ত, ওয়ারা, এগুলো বেশি ডমিনেন্ট হয়েছে। এই জন্য আমরা হুজুর, এটা মশিয়াত ইলাহি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গৌসুল আজমের মাধ্যমে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ইলমের সমুদ্র থেকে যে চারটা শাখা বের হয়েছে, ওই শাখার মধ্যে তাসকিয়ার খেদমত করার জন্য গৌসুল আজমকে সিলেক্ট করা হয়েছে। এই জন্য ওনার মধ্যে ওইটাই ডমিনেন্ট ছিল এবং ওই হিসাবে উনি বিখ্যাত হয়েছে। এখন কি হুজুর গৌসুল আজম ইলমে শরীয়ত জানতেন না, ইলমে ফিকহ জানতেন না, ইলমে হাদিস জানতেন না? মোটেও না। টাইটুম্বুর ছিল, কিন্তু ওইটাই ওনার মধ্যে ডমিনেন্ট। আপনি দেখেন হুজুর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তুলেন, আপনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আপনি দেখেন তাহাফুতুল ফালাসিফা, মাকাসিদুল খালক, মানে ফিলোসফির ক্ষেত্রে, ফলসফা দর্শনের ক্ষেত্রে অদ্বিতীয় ওনার সময়কালে, ইলমে কালামের ক্ষেত্রে অদ্বিতীয়, ফলসফার ক্ষেত্রে অদ্বিতীয়। আপনি ফিকহের ক্ষেত্রে, ইসলামিক জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে অদ্বিতীয়, উসুলের ক্ষেত্রে অদ্বিতীয়।
কিন্তু ওনার মধ্যে আপনি যদি দেখেন পরবর্তী যুগে ডমিনেন্ট হয়েছে কিন্তু ওনার যত কাজ সবচেয়ে ডমিনেন্ট যেটা হয়েছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে তাসাউফের কিতাব ইহয়া উলুমিদ্দিন। এখন ইমাম গাজ্জালি পরবর্তী যুগে পরিচিতি বেশি পেয়েছেন ইহয়া উলুমিদ্দিন যেটা উনি তাসাউফ, তাসকিয়া, তরিকত, খৌফ, খশিয়াত এই বিষয়ক যে কিতাবাদি এবং ওই হিসাবে উনি বেশি পরিচিতি পেয়েছেন। এটা ওনার একাডেমিক লাইনের মধ্যে এটা ডমিনেট হয়ে গেছে। তো আমি এখন বলতে চাচ্ছি যে হাজারা থেকে এক ব্যক্তি ছুটে চট্টগ্রামের জমিনে আসলেন, চট্টগ্রামের জমিনে এসে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রূহানি ইশারা, সেই ইশারা ছিল জামিয়া প্রতিষ্ঠা করা, ইলমে শরীয়তের খেদমত করা। সেই কারণে হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি কোথায় হাজারা থেকে চট্টগ্রামের কোথায় অজপাড়া গায়ে গিয়ে উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেটা পরবর্তী যুগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হয়েছে। হাজার উলামা সেখান থেকে বের হয়েছে, হাজার উলামা বাংলা পৃথিবীর বুকে আপনি যেখানেই যান জামিয়া ছেলেদের মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত হচ্ছে, অন্যান্য মাদ্রাসার মাধ্যমেও হচ্ছে। আমি এটা বলছি না যে অন্যান্য মাদ্রাসার মাধ্যমে হচ্ছে, আমি জামিয়ার কথা বিশেষ করে বলছি, যেহেতু প্রশ্ন জামিয়ার ব্যাপারে আসছে, খেদমত হচ্ছে। তাহলে আপনি এক সেকেন্ডের জন্য আপনি মনে করেন যে জামিয়া নামক কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই, আপনি নিজেই বলেন আমাকে পরবর্তীতে আপনি কত বড় ডিজাস্টার হতো, কত বড় ডিভাস্টেশন হতো যদি জামিয়া না থাকতো। সেই কারণে আমি বলছি যে এটা রাসূলের পাকের ইশারা। হুজুর করিম হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাহমাতুল্লাহ আলাইহি এখানে এসে ইলমে শরীয়তের খেদমত করার জন্য জামিয়া বানিয়েছেন এবং এই খেদমতের জন্যই ওনাকে সিলেক্ট করা হয়েছে। উনি এটা করেছেন আলা ওয়াজহিল আদম করেছেন, একেবারে কমপ্লিটলি যেটা ওনাকে দেওয়া হয়েছে কামা হকহু উনি আদায় করেছেন। সেই জন্য আমি বলেছি জামিয়ার জায়গায় তুলে। এরপর আপনি মাইজভান্ডার দরবার শরীফে আসেন। মাইজভান্ডার দরবার শরীফে হুজুর গৌসুল আজম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, হুজুর বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ঘুরেন বাংলাদেশের মধ্যে এমন কোন অঞ্চল পাবেন না আপনি যে অঞ্চলে হুজুর গৌসুল আজম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত, হযরত জিয়াউল হক ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত বা মাইজভান্ডার দরবার শরীফের ফয়েজ প্রাপ্ত কোন ওলি নাই। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন অঞ্চল আছে। তো এই দরবারের দায়িত্বে এসেছে তাসকিয়ার খেদমত, তরিকতের খেদমত, তাসাউফের খেদমত, জালায়াতের খেদমত, ওয়ারা, তাকওয়া, খাশিয়াত, খৌফ, রিদা এগুলোর খেদমত। তো ওই খেদমতটা মাইজভান্ডার দরবার শরীফ থেকে আলা ওয়াজহিল আদম একেবারে পরিপূর্ণ রূপে আঞ্জাম দিয়েছেন হুজুর গৌস ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি, বাবা ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি। কাজেই প্রত্যেকে আপন জায়গা থেকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিয়েছেন। হুজুর গৌস ভান্ডারী ইচ্ছে করলে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারতো না? অবশ্যই পারতেন, কিন্তু না, দায়িত্ব যেটা দেওয়া হয়েছে সেটাই পালন করেছেন এবং পরিপূর্ণ রূপে করেছেন। কাজেই খবরদার আমাদের কারো কাজের মাধ্যমে যাতে না জামিয়া না মাইজভান্ডার দরবার শরীফ যাতে প্রশ্নের সম্মুখীন হয়, কখনো কোনো সাধারণ মানুষের মনে যাতে এটা না আসে, আমাদের অনুসারীদেরকে আমরা যেন এটা না বলি, এই ধরনের একটা চেতনা না দেই যে জামিয়া এবং মাইজভান্ডার দরবার শরীফ একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী না। আখেরি কথা বলে শেষ করছি, জামিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সমুদ্রের যে তিলাওয়াত, তালিম, কিতাব এবং খেদমতের যেই শাখা, যেই সমুদ্র, যেই নদী, সেটার খেদমত জামিয়া করেছে। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাসকিয়ার যে ফিউজা, সেটা মাইজভান্ডার দরবার শরীফের মাধ্যমে জারি হয়েছে। ওয়াল্লাহু আ'লাম ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।